টনে টনে পেঁয়াজ নামছে চট্টগ্রাম বন্দরে। প্রথমবারের মতো দেশে আমদানি হচ্ছে চীন এবং পাকিস্তানের পেঁয়াজ। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেওয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে চট্টগ্রামে। ভারত থেকে পেঁয়াজ না বন্ধ করলো বাংলাদেশ। পাকিস্তান, চীন এবং থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করবে বাংলাদেশ। পাকিস্তান, চায়না এবং থাইল্যান্ড থেকে যদি পেঁয়াজ আসে তাহলে ভারতীয় পেঁয়াজের কি হবে? ভারত তাদের পেঁয়াজগুলো নিয়ে কি করবে? এবার কঠিন বিপদে পড়বে ভারত। তাদের হাজার হাজার টন পেঁয়াজ এবার পড়ে থাকবে। ভারতীয় পেঁয়াজ নেওয়া বন্ধ করে বাংলাদেশ এবার কি করবে? বর্তমানে বিভিন্ন কারণে ভারতের বিরোধিতা করছে বাংলাদেশের মানুষ। এর মধ্যে রয়েছে বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতি। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয়ের কারণ। এমন পরিস্থিতিতে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় ভারত। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ এখন পাল্টে গেছে। বাংলাদেশ আর আগের দেশ নেই। ভারতের বিকল্প হিসেবে ইতিমধ্যেই চীন, পাকিস্তান, মিশর এবং থাইল্যান্ড সহ 4 দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। আর এটি বাংলাদেশের মানুষের জন্য খুশির সংবাদ। তাছাড়া দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। নতুন করে আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা। কিন্তু সত্যি কি ভারতের পেঁয়াজের বিকল্প হয়ে উঠতে পারবে এই 4টি দেশের পেঁয়াজ? তাছাড়া বাংলাদেশ যদি ভারতের পেঁয়াজ না কিনে তাহলে ভারতের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। খাতুনগঞ্জের আড়তগুলোতে দেখা যায় ভারত, চীন, পাকিস্তান, থাইল্যান্ড এবং দেশি পেঁয়াজে ভর্তি। দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ কিছুটা কম হলেও বড় বড় চায়নার পেঁয়াজে বাজার 6 লাখ। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলতি সপ্তাহের শুরুতেই বেড়েছে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের সরবরাহ। প্রথমবারের মতো দেশে আমদানি হচ্ছে চীন এবং পাকিস্তানের পেঁয়াজ। এরই মধ্যে প্রথম দফায় 1200 টনের চালান ঢুকেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। ফলে পাইকারিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দর। এদিকে ভারত হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে এবং আমদানি খরচ বেশি হওয়ায় বিকল্প দেশ হিসেবে চীন, পাকিস্তান, মিশর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে 2,70,000 টন পেঁয়াজ আমদানি করার অনুমতি পেয়েছে ব্যবসায়ীরা। অতি দ্রুত সময়ের মধ্যেই এই সকল পেঁয়াজ বাজারে আসলে পেঁয়াজের দাম অনেকটাই কমে যাবে এমনটা ধারণা করছে আমদানিকারক এবং ব্যবসায়ীরা। খাতুনগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীরা বলছে চীন থেকে আসা রেফার কন্টেনার থেকে ডেলিভারি নিয়ে সোজা খাতুনগঞ্জে নিয়ে আসছে। এই সকল পেঁয়াজ বড় হোটেল, পরিবার, রেস্টুরেন্ট এবং বিয়ে শাদীর অনুষ্ঠানে সব থেকে বেশি চলে। এই চায়নার পেঁয়াজগুলো হয়তো আমরা অনেকে দেখিনি। এই পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়ে থাকে। এই সকল পেঁয়াজের রং লালচে এবং এই সকল পেঁয়াজের ঝাঁজের কমতি নেই। সচরাচর চট্টগ্রামের আমদানিকারকরা এই পেঁয়াজ আমদানি করে না। তারা সব থেকে বেশি রসুন এবং আদা আমদানি করে থাকে। তবে পেঁয়াজের বাজারে সংকট তৈরি হলে দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজ নিয়ে আসেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। বন্যা ও সীমান্তের জটিলতার কারণে পেঁয়াজের বাজারে সংকট তৈরি হয়েছিল। এই অবস্থা সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আসায় বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আছে। খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী সমিতির তথ্য মতে পাইকারিতে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 টাকায়, ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 102 টাকায় এবং পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়। অবাক করা বিষয়টি হচ্ছে চায়না পেঁয়াজগুলো 75 টাকায় বিক্রি হচ্ছে। আসলে বুঝতে পারছেন চায়নার জিনিসের দাম একটু কম হয়। শীততাপ নিয়ন্ত্রিত কন্টেনারে চীন, পাকিস্তান, মিশর থেকে আসা পেঁয়াজ টনের পর টন নামছে চট্টগ্রাম বন্দরে। 29 আগস্ট চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে প্রায় 350 টন পেঁয়াজ। এর আগের দিন বন্দরে পেঁয়াজ নেমেছিল প্রায় 400 টনের কাছাকাছি। জুলাই থেকে আগস্ট এই 2 মাসে চট্টগ্রাম বন্দরে নেমেছে 4700 টন পেঁয়াজ, যা গত বছর বন্দর থেকে আসা পেঁয়াজের থেকে অনেক বেশি। 2023 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল 3200 টন। বর্তমান বাজারে পেঁয়াজের সংকট নেই। বাংলাদেশের এই খবরে ভারত সীমান্তের স্থলবন্দরেও পেঁয়াজের দাম অনেকটাই কমতে শুরু করেছে। 2020 সালে একবার হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। এর কিছুদিন পরে তাদের ব্যাপক উৎপাদন হয়েছিল। সেই বছর রপ্তানি করার মতো কোনো দেশ খুঁজে পাচ্ছিল না ভারত। 16 জানুয়ারি 2020 সালে বিপদে পড়ে বাংলাদেশে পেঁয়াজ বেচতে চেয়েছিল ভারত। এই নিয়ে যুগান্তর পত্রিকায় একটি সংবাদও প্রকাশ হয়েছিল। কারণ ভারতের বিভিন্ন প্রদেশে চাহিদার ভিত্তিতে পেঁয়াজ আমদানি করে বিপদে পড়েছিল
দেশটির ক্ষমতাসীন দল, কারণ বেশিরভাগ রাজ্য সরকারই তাদের চাহিদা প্রত্যাহার করে নিয়েছিল। এই কারণে পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে চাইছে প্রতিবেশী দেশ ভারত। এখন যদি চীন, পাকিস্তান, মিশর এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করে তাহলে ভারত হারাবে তাদের বৃহৎ রপ্তানির দেশ বাংলাদেশ। ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণে পেঁয়াজ রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করত, কিন্তু বাংলাদেশ এখন ভারতের উপর নির্ভরশীল নেই। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেওয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে চট্টগ্রামে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে বাংলাদেশে পেঁয়াজের দাম অনেক কমে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর নতুন দর্শকের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।